দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলার অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের কার্জন হলের ঠিক সামনে। দর্শক, আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল, যেগুলো এখনও ঠায় দাঁড়িয়ে আছে। দর্শক, বিগত কিছুদিন যাবৎ আমরা যে ভূমিকম্প প্রত্যক্ষ করেছি, এতে করে কিন্তু জনমনে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় এবং হল বন্ধের নির্দেশ দেয়। আজ বিকেল 5টা নাগাদ হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক, আমরা দেখার চেষ্টা করব হলগুলোর সার্বিক অবস্থা এখন কেমন, ছাত্রছাত্রীরা আদৌ কি বের হয়ে যাচ্ছে কি না এবং পরিবেশটা এখন কেমন এসে দাঁড়িয়েছে সেটা দেখার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। দর্শক, আমার সাথেই থাকুন এবং সাথে থাকুন নিউজ ফ্ল্যাশ 71-এর। মাঝে মাঝে ছোটোখাটো যে ভূমিকম্পগুলো হচ্ছে এবং আমাদের ম্যাক্সিমাম হলই তো আধুনিকায়ন না এবং পুরাতন, যার ফলে শিক্ষার্থীদের মাঝে একটা আতঙ্কিত পরিস্থিতি আছে যে হলের কিছু হতে পারে, বা অনেকে নিউজে দেখছেন যে বিভিন্ন হল থেকে ছাদ থেকে লাফ দিয়েছে শিক্ষার্থীরা। তো এরকম সম্ভাবনা যাতে না হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তো হলগুলো আপনার বলতে পারেন 70 থেকে 80% হলই ভেঙে পড়বে। কয়েকটা হল আধুনিকায়ন আছে, তারা ঠিকঠাক থাকতে পারে, কিন্তু এই যে এক্সটেনশন 2 এতে আগে তো ফাটল ছিল, এখন যদি একটা 7 মাত্রার ভূমিকম্প হয় এই হল তো ভেঙে পড়বে। তারপর মহসিন হল বললেন, ওখানেও ফাটল ধরছে, ম্যাক্সিমাম হল তো এরকম অবস্থা। এবং হলও নয়, একাডেমিক বিল্ডিং তো অনেক পুরাতন বিল্ডিং আছে, তো ওগুলো ভেঙে পড়বে, এতে তো জীবন নাশের একটা বড় ঝুঁকি থাকে। ঢাকা শহরে আমাদের থাকতেই হবে, যে কোনো আমার বলছে যে 15 দিন পর আমাদের আবার খোলা এক্সাম আছে আমাদের, কিন্তু যারা এখানে চাকরিরত আছে, কর্মরত আছে, তাদের তো যাওয়ার কোনো ওয়ে নেই, এটা তো বোঝাই যাচ্ছে। তো তাদের জীবন হাতে রেখেই বলতে পারেন এখানে থাকতে হবে ঢাকা শহরে। তারা যদি ব্যাক করে তাহলে তারা না খেতে মারা যাবে, আর এখানে থাকলে তো ঝুঁকি নিয়ে মারা যেতেও পারে, আল্লাহ না করুক, কিন্তু তাদের এখানে থাকতে হবে বাই ডিফল্ট। এখন কিছু করার নেই, যাদের অপশন আছে তাদের বলবো আপনারা যেতে পারেন। এই আপাতত যে পরিস্থিতিটা, যেটা যদি স্বাভাবিক হয় তাহলে আসতে পারেন, কিন্তু যাদের অপশন নেই তাদের স্যাডলি থাকতে হবে। আর দর্শক, আমি নিচ থেকে যে জায়গাটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই ফাটল। দেখেন আপনারা, ফাটলটা একদমই খুব সম্প্রতি একটা ফাটল, স্পষ্ট বোঝা যাচ্ছে নতুন একটা ফাটল। এবং এই ফাটলটা কিন্তু আমরা সামনে যদি একটু এগিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আরও ফাটল দেখতে পারবো। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু যথেষ্ট ফাটল আমরা দেখতে পাচ্ছি। একই সাথে এখানেও কিন্তু আমরা ফাটল দেখতে পাচ্ছি, অর্থাৎ উপরে আমরা কংক্রিটের যেই ভাঙা পরিবেশ সেটা দেখলাম, এবং এদিকে কিন্তু আমরা ফাটল দেখতে পাচ্ছি। ভবনের বেশ জায়গা জুড়ে কিন্তু এরকম ফাটল দেখা যাচ্ছে। দর্শক, এটা আসলেই খুবই ভঙ্গুর এবং খুবই একটি রিস্কি সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে এই ভবনটি। তাই এগুলো কিন্তু দ্রুত সংস্কার করতেই হবে। আর সংস্কারটা কিন্তু জাস্ট আপনার প্লাস্টার দিয়ে দিলেই হবে না, এটাকে নতুন করে তৈরি করতে হবে, এমনটাই কিন্তু দেখে মনে হচ্ছে। আমরা ছাত্রদের হলে কিন্তু এখন অবস্থান করছি এবং এখান থেকে আপনাদের চিত্রটা দেখাতে চেষ্টা করেছি। দর্শক, এই ভবনের 5 তলায় এখন আমি অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন কংক্রিট একদমই খারাপ অবস্থা, যখন তখন কিন্তু এগুলো ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলের ভিতরে এখন অবস্থান করছি এবং আপনাদের সেই চিত্রগুলো দেখাচ্ছি। শিক্ষার্থীদের মুখ থেকে যা শুনলাম, আমি কিন্তু একই চিত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ছাদের উপরের যে জায়গাটা, কংক্রিটটা একদমই খুবই খারাপ অবস্থা, প্লাস্টার খুলে পড়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে, এবং ভিতরে কিন্তু জং ধরা রড দেখা যাচ্ছে। দর্শক, আমরা 3 তলায় দেখলাম একই অবস্থা, এবং 5 তলার অবস্থাটা কিন্তু খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন 5 তলার অবস্থাটা কিন্তু একদমই খুবই খারাপ। সম্পূর্ণ জায়গা জুড়ে কিন্তু প্লাস্টার খুলে পড়েছে, এবং যদি কোনো ভূমিকম্পের আশঙ্কা হয় সেক্ষেত্রে কিন্তু অবস্থাটা আরও খুবই খারাপ হয়ে দাঁড়াবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভবনে খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছি আমরা, আর সেই কারণেই হয়তো ভূমিকম্পের সম্ভাবনা দেখে ছাত্রদের হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে। আমি ঠিক হলের ভেতরেই কিন্তু এখন অবস্থান করছি এবং এখান থেকে কিন্তু আপনাদের সরাসরি দেখাতে চেষ্টা করেছি। নিচে কিন্তু একটি আলোচনা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন তো নিচে যেতে পারছি না,
আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি আলোচনা চলছে, কথা চলছে ছাত্রদের সাথে। হল কর্তৃপক্ষরা কথা বলছে তাদের দ্রুত স্থান ত্যাগ করার জন্য, হল ত্যাগ করার জন্য বলা হচ্ছে। এবং উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই খুবই বাজে অবস্থা বিরাজ করছে এই হলের। এই বিল্ডিংটা যে আগেই যে এরকম অবস্থা বা খারাপ সেটা আমরা আগে থেকেই জানি, বাট এখন আমাদের যেটা দাবি যে এই খারাপ বিল্ডিংটা যেহেতু প্রশাসনের কাছে অবশ্যই জানানো আছে বা প্রশাসন সবাই অবগত আছে, সেক্ষেত্রে আমরা চাবো দ্রুত যাতে এই বিল্ডিংটাকে মানে পরিত্যাগ করে দ্রুত একটা নতুন বিল্ডিংয়ের যে মানে একটা দাবি তুলছে যে নতুন বিল্ডিং স্থাপন করা হয় এবং দ্রুত সেটা কাজটা শেষ করা হয়, এটাই আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এতক্ষণ যাবৎ আপনাদের সাথে ছিলাম আমি আমিনুল ইসলাম, এবং আপনারা নিউজ ফ্ল্যাশের মাধ্যমে দেখলেন আজকে আমাদের এই প্রতিবেদন। আপনাদের আরেকবার বলে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে আজ বিকাল 5টার ভিতরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হল ত্যাগ করার তারা নির্দেশ দিয়েছে, এবং তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা কিন্তু একে একে হল থেকে চলে যাচ্ছে। সেই চিত্র কিন্তু এতক্ষণ যাবৎ আপনারা আমাদের সাথে দেখলেন। দর্শক, দেশবাসী যে ভূমিকম্পের একটি আতঙ্কের মধ্যে রয়েছে সেটা কিন্তু বেশ উদ্বেগজনক এবং আসলেই অনেক চিন্তার একটি বিষয়। যদি বড় মাত্রার কোনো একটি ভূমিকম্প দেশে আঘাত হানে, সেক্ষেত্রে কিন্তু ঢাকা শহর একদমই ধ্বংসস্তূপে পরিণত হবে। আমরা চাই এমন কোনো ঘটনার যেন সম্মুখীন আমাদের হতে না হয়, সবাই যেন সুখে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারি। এবং সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা থাকবে আমাদের যেন এমন কোনো দিন দেখতে না হয়, এমন কোনো ভূমিকম্পের সম্মুখীন হতে না হয়, যাতে করে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে এবং দেশ একটি ক্লান্তিকর মুহূর্তের দিয়ে যাবে। তো দর্শক, আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে নিরাপদে থাকার চেষ্টা করব এবং একে অপরের বিপদে সহযোগিতা করার জন্য এগিয়ে আসার চেষ্টা করব। দর্শক, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। সবাইকে ধন্যবাদ নিউজ ফ্ল্যাশের সাথে থাকার জন্য।